হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে একটা আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে খুবই পপুলার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বিশেষ করে ভীষণ পপুলার। সেটা হচ্ছে গজা। তো গজা করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, তার সঙ্গে দেখো আমি দিয়েছি কালো জিরে। ওকে, অ্যান্ড এইবারে আমি তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে করবো সেটা দেখাচ্ছি। ওকে, তো গজাটা আমি যতক্ষণ আমাকে তো ময়দাটা মাখতে হবে, তার আগে আমি গজার যে রসটা সেটা করে রাখছি। এখানে দেখো আমি নিয়েছি, এখানে 1 কাপ মতো চিনি হবে। চিনিটা দিলাম, গ্যাসটা অন করি। যতটা চিনি ততটাই আমি জল এখানে দিয়ে দিচ্ছি। ঠিক 1 কাপ তোমরা দেখতে পাচ্ছ এখানে জল আমি দিয়ে দিলাম। তো এখানে যে চিনির রসটা এখানে হতে থাক, যতক্ষণ আমি ময়দাটা মাখবো গজা। তো এইখানে আমি কি দেবো, ওখানে দেবো, এটা হচ্ছে ক্যাডমাম ডাস্ট, ছোটো এলাচের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম একটুখানি অল্প করে। এটা এখন ফুটুক। তো আমি তোমাদের এবার দেখাচ্ছি। তো আমি এখানে যেটা তোমাদের দেখালাম, এখানে ময়দা দিয়েছি আর দিয়েছি কালো জিরে। তোমরা দেখবে যে দোকানে যে গজাগুলো করে তাতেই কিন্তু কালো জিরে দেয়া থাকে। আচ্ছা, এবারে দেবো খুব অল্প করে একটু খাবার বেকিং পাউডার, খুব অল্প একটু বেকিং পাউডার দিলাম। দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এতে নুনও আমি দিয়েছি, পিঞ্চ অফ সল্ট, নুন আমি দিয়ে দিয়েছি আগে। এবারে এখানে দেবো আমি ঘি দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে দিলাম আমি ঘি। এবারে আমাকে এটা হাতে করে আগে ঘিটাকে মেশাতে হবে খুব ভালো করে। বেকিং সোডা, কালো জিরে, নুন অ্যান্ড লাস্টে দিলাম ঘি। এগুলোকে খুব ভালো করে আগে মিক্স করতে হবে। আর আমরা সবাই জানি গজা খেতে অত্যন্ত সুস্বাদু, টেস্টি। গজা করে রাখলে সেটা রেখে দিলে, শুকনো জিনিস তো অনেক দিন, অন্তত 15 দিন আমার তো মনে হয় করে শুকনো গজা কৌটোতে করে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে খাওয়া যায়। সো এনিওয়েজ, এখানে দেখো মুঠিটা হচ্ছে। এবার আমি ময়দাটা মাখা শুরু করছি। 1 মিনিট। এখানে আমি জল দিলাম, অল্প অল্প করে জল দিয়ে। খুব বেশি এইটা কি বলবো, মোলায়েম করা যাবে না। আমরা যেমন ময়দা ঠেসে ঠেসে মাখি সেরকম কিন্তু নয়। জাস্ট একটা তাল মতো করে নিয়ে তারপরে ময়দাটা রেডি করে আমি আসছি তোমাদের কাছে আবার। তো তোমরা দেখো এখানে আমি আগে রসটা দেখিয়ে নিই, যেটা গজার রসটা বানাচ্ছি। এখানে রসটা হচ্ছে, তো আমি এতে ছোটো এলাচ ছোটো এলাচের যে গুঁড়ো আমি দিয়েছি তোমাদের দেখিয়েছি। এবারে আমি এটাতে দেবো সামান্য ফুড কালার।
1 ড্রপ, ব্যাস। এটাতে কি হবে, গজার কালারটা খুব ভালো আসবে। আর দেবো খুব সামান্য হচ্ছে গোলাপ জল। তো এটা হচ্ছে, এটা কোনো তার করার দরকার নেই, বিকজ একটু পাতলা রাখতে হবে রসটা, নাহলে কিন্তু পুরো ড্রাই হয়ে যাবে। কারণ গজায় যখন রসটা টানবে, যদি আমি এটাকে বেশি গাঢ় করি তাহলে ড্রাই হয়ে যাবে। তো এটা দেখি আমি একবার। একটা হালকা চিপচিপে ভাব এসেছে, হালকা। এইখানে দেখো ময়দাটা মেখে নিয়েছি আমি, কিন্তু এটাকে মানে স্মুথ করা মানে তেলা করা যাবে না। ওকে, তো এইবারে আমি এটাকে একটা মানে বড় করে পরোটার মতো করে নিচ্ছি। বেশি বেলতে হবে না। আচ্ছা, এইবারেতে কি করব আমি, এর এই যে সাইডগুলো আছে, সাইডগুলোকে যেগুলো মানে হয়নি প্লেন নয়, সেগুলো এবড়ো আছে, এগুলো কেটে বাদ দিয়ে দেবো, কিন্তু এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, এর ভেতরেই থাকছে। ওকে, ওটা এর সঙ্গে ঢেলে দিলাম, দিয়ে এবারে ওকে আমি 4টে পিস করলাম। 1 2 3 আর একটা 4টে। এটাকে আবার সমান করে বেলতে হবে। আবার একইভাবে 4টে পিস হবে। 1 2 3 4। এইভাবে 3বার বেললেই এটা হয়ে যাবে। 2বার হয়ে গেছে, আর 1বার বেললেই হয়ে যাবে। তবে এর যে মানে যে খাঁজগুলো যেগুলো সেগুলো আসবে। আর একবার আমি
ঢেলে দেবো। তার আগে এর ওপরে একটু ঘিকে মানে দিয়ে দিচ্ছি লাগিয়ে। মানে এটা কি হবে, কিছুই নয়, এটা খেতে আরও খাস্তা মতো হবে। একবার বেললেই হয়ে যাবে। মোট তাহলে আমি 4 বার এটাকে বেললাম। কিছুটা হাত দিয়ে দিয়ে এটাকে হলো। এবারে এর এই যে সাইডগুলো আছে আবার আমায় কেটে বাদ দিতে হবে এগুলো। তোমরা বুঝতে পারছো কতগুলো, দেখো অনেকগুলো খাঁজ এর ভেতরে এসেছে। এই গজাই মানে যেগুলো ছোট ছোট করে মানে মিষ্টির দোকানে পাওয়া যায়, বিক্রি হয়, একই জিনিস, কিন্তু সেটাও খেতে খুব ভালো লাগে। কিন্তু সব সময় কি হয়, বাড়িতে অনেক সময় আমি মিষ্টি খেতে খুব আসলে ভালোবাসি। আর বাড়িতে মিষ্টি মানে নিজে করে খেলে মানে সেটা ভালো হলে নিজেরও খুব আনন্দ হয় যে আমি মানে এটা করতে পেরেছি। কিনে তো সব সময় খাওয়া যায়।